তো এইটুকু আপেল খেয়ে আমার পেট ভরবে না। ভেবেছিলাম নতুন ছাত্রদের মধ্যে থেকে আবুল মার্কা একটা চেহারা ধরে আজ ক্যান্টিনে খাবার জোগাড় করব, কিন্তু আবুল মার্কার চেহারা তো কাউকে দেখছি না। ধৈর্য ধর, ধৈর্য হারাস না। এই দেশটা বেকুবের দেশ। রাজনৈতিক নেতারা বছরের পর বছর দেশের মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিচ্ছে, আর আমরা ক্যান্টিনের খাবার জোগাড় করতে পারবো না। কেমনে যাবে না? শোন, ভালো করে খুঁজতে থাক, একটা না একটা ধর ফিট হইবই। কেমনে খুঁজুম? এমনে খুঁজুম? পাইছি। বেটা এদিকে এই যে দেখছো একটা মাটির ঢিল, এই ঢিল দিয়ে যদি ওই গাছ থেকে তুমি একটা ডাব পেরে আনতে পারো তাহলে আমরা তোমাকে 500 টাকা উপহার দেব, আর যদি না পারো তাহলে তুমি আমাদের 300 টাকা উপহার দেবে। কি রাজি? না না না, মারো মারো। ওদিকে 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 ডাব তো পড়েছে, এখন কত দিতে হবে? না না, টাকা দিতে হইব না। আরে মারছিস কেন? তো বুঝে নাই। ও বুঝতে পারে নাই, তুমি একটা বীর পুরুষ, আমি বুঝতে পারছি। আসলে তুমি দিলামাইরা ডাব পাইরা ফেলাইছো। আমরা 4 জন বন্ধু, চলো ডাবের পানি খাই গিয়া। চল কি পিকুলিয়ার কাজ কারবার, ডাব পড়ে গেছে। আচ্ছা, ডাব তো পারলি, কিন্তু কাটবি কি দিয়ে? আমি জানি না। আল্লাহর কি কুদরত, গাছের বিদে শরবত। এই নাও, এই তুমি ডাবের পানি খাও। হারামজাদা, তোর এত বড় সাহস! আমার কথা শোনার পরও এই কলেজের ছাত্র সংসদ করতে দিবি না? সেই ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। আমি ছাত্র সংসদ হতে দেব না, কিছুটাই না। প্রিন্সিপাল! প্রিন্সিপাল স্যারকে মারছে, ওরা কারা? আরে না না না, ওই দিকে দেখে কাম নাই। আমরা ডেলি দেখতাছি তেরা হইয়া, কোনো কাম হয় না। অগো কাম ওরা করুক, আমগো কাম আমরা করি। চলো যাই। যাই মানে? স্যারকে মারছে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো? দিবি না? তাহলে মৃত্যুর জন্য তৈরি হ। কইছিলাম না তো বীর পুরুষ, আমারে আমি একেবারে ভাঙ্গি ফাটা করে তরমুজ বানাইতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ইয়াং ম্যান। আজ তুমি শুধু আমাকে না, একটা কলেজকে মাস্তানদের করাল গাছ থেকে বাঁচিয়েছো। সত্যি প্রশংসার যোগ্য তুমি। হইব না স্যার, সৎ হইল আমার বন্ধু। স্যার, ধন্যবাদ দিয়ে আমাকে আপনি ছোট করবেন না। আমি ছাত্র হিসেবে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করতে চেয়েছিলাম। আমি জানি, আর তাই তোমাকে পুরস্কৃত করা হবে। প্রতি বছর শিক্ষাবর্ষ শেষ হলে আমি সেরা ছাত্র নির্বাচন করি। এবার বছর শুরু হওয়ার আগেই আমি নির্বাচন করছি। তুমি এই কলেজের এই বছরের সেরা ছাত্র
ছাত্র নাম্বার 1। মিস্টার ওল্ড ম্যানেজার সাহেব, জি স্যার। জুট মিলের ফাইল কোথায়? এখনো রেডি হয়নি? জি স্যার, সব রেডি আছে, এই নিন স্যার। আর লিটন টেলিকম মোবাইল কোম্পানির সাথে আমাদের চুক্তির কি হয়েছে? থাকেন ভাই, পরে স্যার আগামী সপ্তাহের মধ্যে আমরা সব রেজাল্ট পেয়ে যাব। সবকিছু রেডি করে আমাকে আগামীকাল কনফার্ম করবেন। আসতে পারি? জি স্যার। স্যার ফোন। হ্যালো, সরি, আমি বাকিতে ব্যবসা করি না। হাই দোস্ত। রাখতেছি। আরে রনি, আমার দোস্ত, আয় আয়। জার্মান থেকে কখন এলি? এই তো আজই। কেমন আছিস? ভালো। দোস্ত তুই একা, কিন্তু ভাবি কাজল ওরা কোথায়? তোর ভাবি শপিং এ গেছে, আর কাজল কিছুক্ষণের মধ্যেই কলেজ থেকে ফিরে আসবে। ভাইয়া। কাজল বোন আমার, আয়। ও কিরে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? ভাইয়া, তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। কি আবদার? আমাকে বল। হ্যালো। তোর জন্য আমার জান হাজির। পরে ভাই, পরে। তুই আমার একমাত্র বোন, কি করতে হবে তাই বল। ভাইয়া, আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠানে তোমাকে প্রধান অতিথি করেছে, তোমাকে কিন্তু যেতেই হবে। সেই অনুষ্ঠানে আমি নাচবো। আহা, সেটা পরে হবে, আগে পরিচয় হোক। ও আমার বন্ধু রনি। রনি, ও আমার ছোট বোন কাজল। বাহ, তুমি কাজল? বাহ, তুমি তো দেখছি খুব বড় হয়ে গেছো। দেখতেও বেশ সুন্দরী হয়েছো। How sweet you are. Really, you are a lovely, so sweet. কাজল। রনি, বাঘ জঙ্গলে, ফুল বাগানে, আর লাশ আজিমপুরে শোভা পায়। মানে? না, তুই যে আমার এখানে এসেছিস, তোর বাসায় কেউ জানে? আরে না, এয়ারপোর্ট থেকে সোজা তোর এখানে চলে এসেছি। তুই আমার জানের দোস্ত, তোকে নিয়ে গিয়ে সবাইকে সারপ্রাইজ দেব। দোস্ত, কে কাকে কখন সারপ্রাইজ দেয় কে জানে? কেউ জানে না। শোন, তুই খুব ক্লান্ত, তোর রেস্টের প্রয়োজন। আয় আয়। চোরের বাচ্চা, তুই আমার বোনের গায়ে হাত দিছস। আজ আমি তোকে তোর মৃত্যুটাই সারপ্রাইজ দিব। আজিজ। জি স্যার। লাশটা বাগানে পুঁতে ফেল। শোনেন শোনেন সুধী জন, দিয়া মন প্রাণ, মন দিয়া শোনেন সবে, নবীন বরণ উৎসবে, নারী আর পুরুষে পাল্টা পাল্টি গান। নারী বড় না পুরুষ বড়, শুনেন সেই জারি, আপনারা করেন লক্ষ্য, দুই দিকে দুইটি পক্ষ, এক পক্ষে পুরুষ এক পক্ষে নারী। লোকে বলো মাইয়া মাঝ
মানুষের বুদ্ধি নাই, লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই। পুরুষ দেখলে মাইয়া মানুষ বেহুশ হইয়া যায়, বেহুশ হইয়া যায় রে ভাই, বেহুশ হইয়া যায়। বোকা লোকে সব কথা কয় রে ভাই, বোকা লোকে সব কথা কয় রে ভাই। বৈজ্ঞানিক আর দার্শনিক নারীর গর্ভে লইছে ঠাই, নারীর গর্ভে লইছে ঠাই, নারীর গর্ভে লইছে ঠাই। লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই, বোকা লোকে সব কথা কয় রে ভাই। পুরুষ ছাড়া সন্তান নারী গর্ভে কি আর পায়, সেই নারীরা বাহাদুরি করে কোন কথায়, আরে করে কোন কথায়, আরে করে কোন কথায়। নারী মা নারী বোন নারী অর্ধাঙ্গিনী, সেই নারীর নিন্দা করে যারা হয় অজ্ঞানী, যারা হয় অজ্ঞানী, হারে যারা হয় অজ্ঞানী। বাড়ির শোভা বাগ বাগিচা, ঘরের শোভা নারী, নারীর শোভা স্বামী সন্তান ঘুমটা দেওয়া শাড়ি, আরে ঘুমটা দেওয়া শাড়ি, আরে ঘুমটা দেওয়া শাড়ি। চিনি মিঠা গুড় মিঠা, মিঠা ডাবের পানি, আরো বেশি মিঠা নারীর মুখের হাসি খানি, নারীর মুখের হাসি খানি, নারীর মুখের হাসি খানি। লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই, আরে বোকা লোকে সব কথা কয় রে ভাই। তোমার মতো কত নারী ধরে আমার পিছে, পুরুষ ছাড়া নারীর জীবন একেবারে মিছে, একেবারে মিছে, আরে একেবারে মিছে। লাইলে প্রেমে মজনু পাগল, শিরির প্রেমে ফারহাদ, রাজুকিনীর প্রেমে চন্ডীর জীবন হইছে বরবাদ, জীবন হইছে বরবাদ, হারি জীবন হইছে বরবাদ। নারী হইল বহুরূপী, জানে 16 কলা, সেসব কথা লোক সমাজে যায় না কবু বলা, যায় না কবু বলা, আরে যায় না কবু বলা। পুরুষ হইল দুষ্ট কোকিল, সময় হইলে ডাকে, সেই কোকিলের স্বপ্ন সদায় নারী দেখে থাকে। কি ভাইরা ঠিক বলেছি না? লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই, লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই, লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই, লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই। আরে আপনি? হ্যাঁ আমি। জন্মের পর থেকে আমি কোনোদিন আমার বোনের চোখে পানি দেখিনি। তোর কারণে আমার বোন প্রথম কেটেছে, তোর কারণে আমার বোন উৎসবে হেরে গেছে। ভাই হিসাবে আমি তার কিছুতেই মেনে নিতে পারি না। তাই আজ আমি তোর শরীর থেকে ততটুকুন রক্ত ঝরাবো যতটুকুন পানি আমার বোনের চোখ থেকে তুই ঝরিয়েছিস। কেউ না, তোরা থাম, আমি ওকে দেখছি। দাঁড়া ভাইয়া, কি করছো ভাইয়া? এটা অন্যায়। ভাইয়া, কাজটা তুমি ঠিক করোনি। ন্যায় অন্যায় আমি বুঝি না, আমি শুধু বুঝি ওই হারামজাদা সবার সামনে আমার বোনকে কাঁদিয়েছে, আর যে আমার বোনকে কাঁদায় আমি তাকে কি করবে? খুন করবে, এই তো? হ্যাঁ, আমি তাকে খুন করব। কিন্তু একটা কথা মনে রেখো, কোনো বোনই কারো ঘরে চিরদিন থাকে না। একদিন না একদিন তাকে অন্যের ঘরে চলে যেতে হয়। তাই কাজলকেও কারো ঘরে চলে যেতে হবে। তখন তুমি বোনকে আটকাবে কি দিয়ে? চুপ কর, চুপ। তোর পেঁচাল আমি শুনতে চাই না। আমি যা বুঝি তাই করি। অমুকে জ্ঞান দেওয়ার চেষ্টা করলে তোকে আমি ক্ষমা করব না, একদম উপরে পাঠিয়ে দেব। সেটা আমি ভালো করেই জানি। তোমার মতো অমানুষ এর বেশি কিছুই করতে পারবে না। চল কাজল।
আজিজ, কাজলের দিকে সব সময় খেয়াল রাখবি। কাজলের মুখে প্রতিবাদের ভাষা ফুটেছে, ওর গতি বিধি সন্দেহজনক। ওই পোড়ার জন্য কাজলের মনে মায়া মহব্বতের গন্ধ পাচ্ছি। আপনি কোনো চিন্তা করেন না ওস্তাদ, সাগর আর আপামনি যেখানেই যাক আমি সবসময় তাকে পিছনে জোকের মতো লেগে থাকুম। কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? জি জি। শুনুন, আপনি হ্যাঁ আমি এখানে কেন এসেছেন? আপনার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা? কিসের ক্ষমা? আমার ভাইয়া মিশা সওদাগর অন্যায়ভাবে আপনার উপর আঘাত করেছে, কিন্তু তখন আমি সে অন্যায় প্রতিবাদ করতে পারিনি। কেন জানেন? আমার ভাইয়া এতই ভয়ঙ্কর যে তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস আমার ছিল না। সওদাগর যখন কারো উপর ক্ষিপ্ত হয় তখন সে আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। তাই আমার ভাইয়ের অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। বাহ, খুব সুন্দর। ভাই অপরাধ করবে আর বোন এসে ক্ষমা চেয়ে তার প্রায়শ্চিত্ত করবে। ভালোই নাটক সাজিয়েছেন। না, এটা কোনো নাটক নয়। আমি নাটক করতে জানি না। আমি শুধু জানি সওদাগর আমার মায়ের পেটের ভাই, আর আমি আমার ভাইকে প্রচন্ড ভালোবাসি। কিন্তু আমার ভাইয়ের কার্যকলাপ সবকিছুকে আমি ঘৃণা করি, আর সেই ঘৃণাই আমাকে আপনার কাছে আসতে বাধ্য করেছে। বলুন, এবার আপনি আমাকে ক্ষমা করেছেন? অবশ্যই। বাবা, যাও মা, তোমাকে আর হাত জোর করে ক্ষমা চাইতে হবে না। দূর থেকে আমি তোমার সব কথাই শুনেছি। আজ আবার ভাবতেও অবাক লাগছে, সত্যি তুমি মিশা সওদাগরের বোন কিনা। আর যদি তাই হয়ে থাকে তাহলে একই ঘরে শয়তান আর ফেরেশতা বাস করার মতোই হবে। যাও মা, তুমি বাড়ি যাও, না হলে তোমার ভাই যদি জানতে পারে তোমাকে খুনও করতে পারে। ঘটনাটা প্যাঁচ খাইছে, ওই ফকির বাচ্চার কাছে আপামনি মাফ চাইতে আইছে। ঘটনাটা সামনে তো জানাইতে হয়, এখনই গিয়ে কইতে হইব। তোর এত বড় সাহস, আমার বোন হয়ে আমার শত্রুর বাড়িতে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়েছিস? ভাইয়া, আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করেছো তুমি। বিনা দোষে সাগরকে কলেজে সবার সামনে মেরেছো। কি অন্যায় করেছিল সাগর? আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি শুধু চাই ওই ছোট লোকের ধ্বংস। আমি ওই পরিবারের কাউকে শান্তিতে থাকতে দেব না। শানু, কাজলকে উপরে নিয়ে যাও। যাও। আজিজ, সামান্য একজন ছোট লোকের বাচ্চার কাছে হাত জোর করে ক্ষমা চাওয়ার মানে হলো আপনার মাথা ওদের কাছে নিচু করে দেওয়া। আমি বেঁচে থাকতে তা কিছুতে মেনে নিতে পারবো না। আজ আমার বোন ওর কাছে ক্ষমা চেয়েছে, 2 দিন পর ওই ছেলে আমাকে বলবে ওর পা ধরে মাপ চাইতে। এ কথা শোনার আগেই ওকে দুনিয়া ছাড়া করতে চাই। ব্যবস্থা কর। ব্যবস্থা আছে ওস্তাদ, ওরে দুনিয়া ছাড়া করার জন্য একজনই আছে, আর সে হলো পেশাদার কিলার রাজা। যা, রাজাকে কনফার্ম কর। তুই এখানে কি চাস? 1 ঘন্টার মধ্যে তোরা এই বাড়িটা ছেড়ে দে। কেন?
এই বাড়ির মালিক আজগর আলী। না 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 না, এই বাড়ির মালিক আনোয়ার মিয়া। আমি তোদের কোনো কথাই শুনতে চাই না। জানতে চাই বাড়িটা ছাড়বি কিনা। যদি না ছাড়ি আপনি না থাকলে বাড়ি আমি কোনোদিনই ফিরে পেতাম না। কি যে উপকার করলেন আমার। এ রাজা কারো উপকার করে না, করে টাকার বিনিময়ে কাজ। মাল ছাড়েন। এই নিন। মা, এই মা, দেখ আমার কাছে আজ কত টাকা, অথচ ওই টাকার জন্য আমি তোর চিকিৎসা করাতে পারিনি। এই সমাজের মানুষগুলো এত নিষ্ঠুর যে তোর চিকিৎসার জন্য একটি টাকা দিয়েও কেউ আমাকে সাহায্য করেনি। মারে, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। অথচ তারাই আজ তাদের স্বার্থের জন্য আমাকে বুকে টেনে নিয়েছে, আমার হাতে তুলে দিয়েছে অস্ত্র, বানিয়েছে মাস্তান, বানিয়েছে সন্ত্রাসী। মাস্তানি করে আমি কোটি কোটি টাকা হাতে পাচ্ছি, অথচ কোথাও আমি শান্তি পাচ্ছি না রে মা, কোথাও শান্তি পাচ্ছি না। তুই আমাকে একটু বুকে জড়িয়ে ধরে আদর করে দে মা। মারে মা, আমাকে একটু আদর করে দে মা, আমাকে একটু আদর করে দে মা। মারে মা, মা। রাজা, রাজা, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা কি? কোথাকার কোন ফকিন্নির পোলা সাগর নাকি নাম, আমার ওস্তাদের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে। ওই ফকিন্নির পোলার লম্বা হাতটা কাইটা একটু ছোট করে দিতে হবে, টাকা যা লাগে তাই পাবে। ঠিক আছে, চলো। আয়। আপনারা কি চান আমার কাছে? তোর জীবন। জি সাগর? আরে রাজা তুই? সাগর দোস্ত আমার। রাজা কিন্তু দোস্ত এসব কি? তোর হাতে অস্ত্র? হ্যাঁ দোস্ত, তোকে খুন করার জন্য সদাগর আমাকে ভাড়া করে পাঠিয়েছে। আমি এখন ভাড়াটে খুনি, টাকার বিনিময়ে মানুষের জীবন কেড়ে নি। কিন্তু কেন? আমার সবকিছুর পেছনে একটাই কারণ, টাকা। টাকা? হ্যাঁ টাকা, যে টাকার কারণে আমি আমার মাকে বাঁচাতে পারিনি, আমি পরীক্ষা দিতে পারিনি। এই টাকার জন্যই আজ আমি হাতে অস্ত্র তুলে নিয়েছি। তুই কিছুই ভাবিস না দোস্ত, এতদিন পর যখন তোর দেখা পেয়েছি তখন পৃথিবীর কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, যতদিন আমি বেঁচে থাকবো।
ওস্তাদ কেস উল্টে গেছে, টাকা পয়সা দিচ্ছে আমি, আমারই মারতেছে। কে তুই? রাজা, মাস্তান রাজা, যাকে সবাই ভাড়াটে খুনি বলেই জানে। সাগরের লাশ কোথায়? না, সাগর না, লাশ হবে সে, যে সাগরের দিকে চোখ তুলে তাকাবে। এই রাজা, তুই জানিস না সাগর আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি বেঁচে থাকতে তা তুই কোনো দিনই পারবি না। সাগর আমার বন্ধু, যার জন্য আমি জীবনও দিতে পারি। আমি তোকে সাবধান করে দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন যদি সাগরের দিকে হাত বাড়াস তাহলে আমি তোকে জিন্দা কবর দিয়ে দেব। জিন্দা দাফন কে কাকে করবে তার সময় বলে দেবে। শেষ করে দে। হারামজাদা, খুব তো বড়াই করে বলেছিলে প্রফেশনাল কিলার। রাজাকে দিয়ে সাগরকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে, কিন্তু এখন আমি কি জানতাম রাজা সাগরের ছোটবেলার বন্ধু। বন্ধু হোক আর ভাই হোক, সাগরকে এই পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে। শীঘ্রই সাগরের কবরের জন্য আজিমপুরে জায়গা কেনার ব্যবস্থা কর। আর রাজা সাগরকে না মেরে তুই তোর নিজের মরণ ডেকে এনেছিস। রাজা, তুই কনফার্ম থাক, সাগরের কবরের পাশে তোর কবর রচনা করে দিলাম। কনফার্ম। আসেন আপা। করছে কি হারামজাদা? হারামজাদা করছে কি? সরি, আই এম সরি কাজল। হারামজাদা শিক্ষার পরিবেশ নষ্ট করে ফেলাই। ছাড়ুন, ছাড়ুন বলছি। টের পাবি না হারামজাদা, টের পাবি না। চলুন। মনে তোরে না না, এতে ভাবা ভাবির কি আছে? আপনার মতো এমন নামি দামি নেতার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হবে, এটা তো খুশির কথা, আনন্দের কথা। তার মানে আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়েতে আপনি রাজি আছেন? অবশ্যই। কিন্তু এই বিয়েতে কাজলের মত আছে কিনা কাজলকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? কাজলের আবার মতামত কিসের? কাজল আমার একমাত্র বোন, ওর কার সাথে বিয়ে হবে, কোথায় হবে তার সিদ্ধান্ত নেব আমি। আমি যা বলবো কাজল তা মেনে নিতে বাধ্য। ওস্তাদ আমার মাফ করে দেন, আমার কোনো দোষ নাই। ওস্তাদ আপামনি। আপামনি? কাজল, তোর কি হয়েছে? তোর কপালে রক্ত? বল, কে তোর কপাল থেকে রক্ত ঝরিয়েছে? বল কাজল, বল। না মানে ভাইয়া হঠাৎ করে হোঁচট খেয়ে। না, আমি কোনো কৈফিয়ত শুনতে চাই না, আমি শুধু জানতে চাই তার নাম, যে তোর কপাল থেকে রক্ত ঝরিয়েছে। কার এত বড় সাহস যে সওদাগরের বোনের গায়ে হাত দিয়েছে? শুধু একবার তার নাম বল। চুপ করে আছিস কেন? বল কাজল, বল। শরীরে আমার রক্ত টক বক করছে।
ভাইয়া ও ইচ্ছে করে আমার গায়ে আঘাত করেনি। ইচ্ছা অনিচ্ছা আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই তার নাম আজিজ, যে আমার বোনের কপাল থেকে রক্ত ঝরিয়েছে। বাঁচতে পারবি না। কোন পা দিয়ে আমার বোনকে ল্যাং মেরে ছেলে, কোন পা দিয়ে আমার বোনকে ল্যাং মেরেছিলি? কথা বল, কথা বল। কথা না বললে আমি তোকে জানেই মেরে ফেলবো। কথা বল, কথা বল, এই কথা বল, কথা বল, কথা বল। এই যে সাগর, সাগর দোষ, সর্বনাশ হয়ে গেছে দোষ। কিরে, কি হয়েছে? সওদাগর শিমুলের পাকেটে দিয়েছে। কি বলছিস? শিমুল এখন কোথায়? শিমুল এখন মেট্রোপলিটন হাসপাতালে। শিমুল? সাগর, আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমি আর হাঁটতে পারবো না। ওই সওদাগর আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। তুই ভাবিস না দোস্ত, তোর কিচ্ছু হবে না। তুই বিশ্বাস কর দোস্ত, আমি ওই নেতার বোন কাজলকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। আমি জানি, আমি সব জানি। রতন আমাকে সব বলেছে। আমি তোকে কথা দিচ্ছি দোস্ত, যার জন্য তোর পা কেটেছে, সেই কাজল আর ওই সওদাগরকে আমি কিছুতেই ছাড়বো না। এই যে শুনুন, এই যে শুনুন, আপনি আরো কোনো শাস্তি আমার পাওনা আছে কি? না মানে সেই দিনের ব্যবহারের জন্য আমি লজ্জিত। আহত বন্ধুর আর্তনাদ আর ওর মায়ের চোখের পানি আমার বোধ বুদ্ধিকে অন্ধ করে দিয়েছিল। আর তাই না, আপনাকে আর কিছুই ব্যাখ্যা করতে হবে না। আপনার জায়গায় আমি থাকলে হয়তো তাই করতাম যা আপনি করেছেন। আমার জন্য আপনার বন্ধু এত বড় শাস্তি পাবে তা আমি ভাবতেও পারিনি। ভাইয়ার জন্য যেতে পারছি না, নয়তো আমি নিজে গিয়ে আপনার বন্ধুর কাছে ক্ষমা চেয়ে আসতাম। সত্যি আজ আমি আপনার প্রশংসা না করে পাচ্ছি না। এই এলাকায় এমন কোনো লোক নেই যে আমার ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। সবাই তাকে বাঘের মতো ভয় পায়, একমাত্র আপনি। আপনি সেই ব্যক্তি যে আমার ভাইয়ের অন্যায়ের প্রতিবাদ করে সিংহের মতো গর্জন করে বেরিয়ে এসেছেন। আপনাকে বাধা দেওয়ার সাহস কারো হয়নি। আপনার পৌরুষত্ব আমাকে মুগ্ধ করেছে। এবার বলুন, আপনি আমাকে ক্ষমা করেছেন? অন্যায় যেহেতু আপনার না, ক্ষমা করার প্রশ্নই আসে না। তাই চাইলে আমরা আমাদের মাঝে তিক্ত অভিজ্ঞতার কথা ভুলে যেতে পারি। কি পারি না? যদি আপনি পারেন তাহলে আমিও পারবো। তাহলে মেলান হাত।
আসে মেঘের চলবে, সবুজ ঘাসের বুকে করে খেলা পৃথিবীর আদর পেয়ে, সোনার রোদের মতো তোমার আদর যত বুক ভরে নেব আমি, বুক ভরে নেব আমি। এক কলমে লিখে দিলাম আমার এই মনের জমি। তোমাকে ভালোবেসে সব পেয়েছি, বাকি শুধু প্রাণটা দিতে। চাও যদি দিয়ে দেব, পারো যদি দেহ থেকে খুলে নিতে। বলো না আমার কাছে দেয়ার মতো কি আছে, প্রাণের চেয়ে আর দামি, প্রাণের চেয়ে আর দামি। এলাম আমার এই মনের জমি, এক কলমে লিখে দিলাম আমার এই মনের জমি। মনের দখল বুঝে না, বিনিময়ে ভালোবাসা দাও আমাকে শুধু তুমি, আমাকে শুধু তুমি। এক কলমে লিখে দিলাম আমার এই মনের জমি। এক কলমে লিখে দিলাম আমার এই মনের জমি। ये बाय 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 ये করেন কি আপনারা? আমি যাবো নাকি? সাগর চল কোন জায়গায় চল। কি বললি? এতগুলো লোক নিয়ে সাগরের কিছুই করতে পারলি না? ভাইয়া, কমজোর শক্তিশালী হাতের জোর কমিয়ে দেয়। তুই আমার ভাই না হয়ে অন্য কেউ হলে এতক্ষণে তার লাশ আমি আজিমপুরে পৌঁছে দিতাম। আমি বুঝতে পারিনি শালা চালাকি করে কলেজের মধ্যে ঢুকে পড়বে। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। তোকে সুযোগ দিয়ে আমি সাগরকে বেঁচে থাকার সুযোগ দিতে পারি না। যা, ওসি তবিরকে আমার সালাম পৌঁছে দে। স্যার স্যার ও স্যার স্যার, আমার স্বামী নিরপরাধ, আপনি আমার স্বামীকে ছাইড়া দেন স্যার।
তুমি যখন কইছো তোমার স্বামী নিরপরাধ, আমি তোমার কথা বিশ্বাস করলাম। তোমার স্বামীকে আমি ছেড়ে দেব, তবে কথা হইল আমারে কি তুমি রাজি করাইতে পারবা? কি পারবা না? তাইলে চলো। বিরক্তিকর। হ্যালো, জি জি সওদাগর সাহেব, আমি এক্ষুনি আসছি। জি 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 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আমি হারামির বাচ্চা সাগরকে থানার সেলে দেখতে চাই। ওই শালা আমার বোনের দিকে হাত বাড়িয়েছে। কিন্তু বস, ওর বিরুদ্ধে আমার থানায় কোনো কেস নাই। তাছাড়া আমার জানা মতে সাগর কলেজের ব্রিলিয়ান্ট ছাত্র, সবাই ওকে ছাত্র নাম্বার 1 বলে। এই বেটা ওসি, রাখ তোর ছাত্র নাম্বার 1। ওর নামে কেস না থাকলে নতুন করে কেস তৈরি কর। না স্যার না, মাথা গরম করে সাগরের কিচ্ছু করা যাবে না। ওর বিরুদ্ধে অ্যাকশনে যেতে হলে সাক্ষী লাগবে, প্রমাণ লাগবে। সাক্ষী প্রমাণ আমরা কোথায় পাবো? ওসি দবির থাকতে আপনাদের কিছুই করতে হবে না, যা করার আমি করব। আপনারা শুধু আমাকে সাহায্য করবেন। সবই ঠিক আছে, কিন্তু মনে রাখিস তোর হাতে সময় মাত্র 24 ঘন্টা। আরে আদু ভাই, তুমি এত রাতে কোত্থেকে? আর বলিস না, বিপদে পড়ে তোর কাছে এসেছি। হোস্টেলের রুমে প্রচুর গেস্ট, আজ রাতটা তোর সঙ্গে কাটাতে হবে। নো প্রবলেম, এসো এসো, ভেতরে এসো, বসো। না, বিস্কুট খাবো না। চাচা চাচি কই? পাশের রুমে ঘুমাচ্ছে, তুমি এখানেই ঘুমাও। তুমি ঘুমিয়ে পড়ো। আপনারা আমার বাড়িতে? আমাদের কাছে তথ্য আছে আপনার ছেলে অস্ত্র আর ড্রাগসের ব্যবসা করে। এসব কি বলছেন আপনি? কিসের ড্রাগ, কিসের অস্ত্র? এক্ষুনি বের হয়ে যাবে। বলুন আপনার ছেলে কোথায়? ও তো পাশের ঘরে। ও পাশের ঘরে? এই মুভ। ইয়েস স্যার। আপনি মিস্টার সাগর? হ্যাঁ, কিন্তু আপনারা? আমরা আপনার ঘর সার্চ করব। আমার ঘর? হ্যাঁ, এই নিন সার্চ ওয়ারেন্ট। এই সার্চ। কিন্তু স্যার, স্যার পাইছি স্যার। ব্যাগটা খোলো। কপাল খুলে গেছে। স্যার, হেরোইন আছে স্যার। এই যে হেরোইন স্যার। হেরোইনও আছে। খুব তো গলা বড় করে বলেছিলেন, এখন হেরোইনের অস্ত্র এলো কোত্থেকে? স্যার, স্যার এসব আমার না, আর এই ব্যাগও আমার না। এটা আমার বন্ধু নজরুলের ব্যাগ। কাল রাতে ও আমার বাসায় ছিল, সকালে উঠে দেখি ও চলে গেছে, ফেলে গেছে ওর ব্যাগ। ঠাকুরমার ঝুলির গল্প বলে আমার হাত থেকে তুই রেহাই পাবি না। এই হাতটা লাগা। স্যার, আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি তো এই ব্যাগের কিছুই জানি না। থানায় নিয়ে $5 দিলে সব বুঝবি। আপনারা ভুল করছেন, আমার ছেলে ড্রাগ ব্যবসায়ী না। ব্যাগ ভর্তি ড্রাগস বাসায় রেখে এই কথা বললে আইন শুনবে না। আপনারা যা বলার কোর্টে গিয়ে বলবেন। কপাল খুলে গেছে, কপাল।
চাচা 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 চাচি চাচাকে